জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইনজীবী পান্না বলেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, আমি সব সময় নিপীড়িতের পক্ষে আছি, সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য কোনো জায়গায় হোক। জেডাই খান পান্না বলেন, আগে ছিল গণগ্রেফতার, এখন হচ্ছে গণমামলা। তো গণমামলা হলে পরে গণগ্রেফতারও হবে। এটার ভিকটিম একসময় আমিও ছিলাম, তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে, এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্ট, চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা, কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। নির্বাচনে বিষয় নিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস বোধহয় উপলব্ধি করছেন যে টংশোধন করা তার ঠিক হবে না। গতকাল তার একটি বক্তব্য দেখলাম, তিনি বলছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি কথা বলুক না কেন, এটাই সত্য। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেই সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।